আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ওমর ফারুক রুবেল বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম ভিডিও। প্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে আপনারা একটি সাপ দেখতে পারতেছেন। এই সাপটির নামকরণ করা হয়েছে রাসেল ভাইফার নামে। এই সাপটি পাওয়া গেল সিদ্দিকিয়া বাজার, অর্থাৎ 4 নং চরকাকড়া 2 নম্বর ওয়ার্ড সিদ্দিকিয়া বাজার থেকে চাপরাশি হাট রোড এবং সিদ্দিকিয়া বাজার যে জামে মসজিদ রয়েছে, ওই জামে মসজিদের পিছন দিকে পশ্চিম পাশে যে সড়কটি রয়েছে, ওই সড়কটি সিদ্দিকিয়া বাজার মসজিদের যে পাশে যে বাগিচা কিংবা জঙ্গল বলেন, ওই জঙ্গল থেকে বের হয়ে পশ্চিম সাইডে খালের দিকে যেতে চাচ্ছিল। তার মধ্যে আমরা দেখতে পাওয়ার সাথে সাথে আমরা সাপটিকে লাঠি দিয়ে আঘাত করে তারে মেরে ফেলতে চেষ্টা করতেছি। কিন্তু এই সাপটি দেখতে যে আমরা বুঝতে পারলাম যে আসলে যে বাংলাদেশে রাসেল বাইপাস নামের যে সাপটির আগমন ঘটেছে, যে ভয়ঙ্কর এই সাপটি, এটা একটি সেই সাপের বাচ্চা দেখা যাইতেছে। যতটুকু জানা সম্ভব এই সাপে ডিম দেয় না, মোটামুটি বাচ্চাই দেয়। তো যেহেতু একটা বাচ্চা এখানে পাওয়া গেছে, ধারণা করা যাচ্ছে যে এই সাপটি বাচ্চা দিলে অন্তত 10 থেকে 15টি বাচ্চা দেয়। আপনারা সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন। এই সিদ্দিকিয়া বাজার এরিয়ায় এর মধ্যে এই রাসেল বাইপাস নামের এই সাপটির বাচ্চা পাওয়া গেছে। সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন। ধন্যবাদ। যেহেতু এই বিষাক্ত সাপ রাসেল বাইপাসের বাচ্চা পাওয়া গেছে সিদ্দিকিয়া বাজার এরিয়ায়, তাই সিদ্দিকিয়া বাজারের স্থানীয় বাসিন্দাদেরকে সতর্কতা অবলম্বন করে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে। ওমর ফারুক রুবেল, কোম্পানিগঞ্জ 24।